পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীর অভিযোগে দুদকের জালে ফাঁসেন নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তার বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি। তদন্ত পর্যায়ে মঙ্গলবার নাসা গ্রুপের চেয়ারম্যানের আরও ১৮২ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এ নিয়ে দুদকের আবেদনে ৩ ধাপে যুক্তরাজ্য ও ঢাকায় একাধিক ফ্ল্যাট, প্লট ও কোম্পানির শেয়ার মিলিয়ে ১৩৬০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। নজরুল ইসলাম মজুমদার, সাবেক চেয়ারম্যান নাসা গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক, তার বিরুদ্ধে রুজুকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ জারি হয়েছে। এদিকে ১৪.৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম এ মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৩৮ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ পাওয়ায় তিনি ও তার স্বামী ডক্টর এম মোশাররফ হোসেন, তাদের দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন এনবিআরের সদস্য একেএম বদিউল আলমের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় সংস্থাটি। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের ৬.৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।